আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। শীতের দুপুরে আপনাদের জন্য কিছু নতুন হালুয়া বানিয়ে নিয়ে এসেছি। এখন বলতে পারেন যে স্যার হালুয়া বানিয়ে নিয়ে আসছেন, অ্যাড দিচ্ছেন। আসলে আমাদের দেশের তো শতকরা 90% পুরুষেরই যৌন সমস্যা। তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে চেষ্টা করি পুরুষকে একটু কীভাবে শক্তিশালী করা যায়। কারণ আমাদের দেশের পরক্রিয়ার হার সংখ্যা আসলে শতকরায় 70% উপর ছাড়াই গেছে। কেন তো ছাড়াবে না? পুরুষরা তো যৌন দুর্বলতা চরম শিখরে পৌঁছে গেছে, যার আর বলার ভাষা নেই। তাই আমাদের দেশে তো পরক্রিয়া দেখবেন যে এখন ঘরে ঘর পরক্রিয়ার কারণে অশান্তি, সমাজে অশান্তি, ঘরে শান্তি নাই, দাম্পত্য জীবনে কলহ, ঝগড়া কাইজা লাগিয়েই থাকে। একজন বউ আরেকজন লাগে ছবি তুলে, আরেকজন লাগে ফেসবুকে কথা বলে, ইমোতে কথা বলে। তার একটাই কারণ, আমরা যে যা বলি, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, মেইন হলো তার যৌন চাহিদা। তার যৌন চাহিদা তৃপ্তি না হওয়ার কারণে সে আজকে অনেক জায়গায় একটি মেয়ে একাধিক পুরুষের সাথে সেক্স করতেছে, সহবাস করতেছে, সম্পর্ক করতেছে। তাই আমি বলি, যারা যৌন সমস্যায় ভুগতেছেন, লজ্জার কিছু নেই। এটা তো আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। এমন কোনো মাখলুকাত নাই যে বলতে পারবেন না যে সেক্স না করে। সেক্স একটি আল্লাহ তাআলার একটি অশেষ নেয়ামত বলা যায়। যার সেক্স বা যৌবন নাই, সে বোঝে জ্বালা বা কষ্ট কত। আমাদের দেশে বা পৃথিবীর বহু দেশে যারা অনেক বড় লোক, যাদের আল্লাহ অনেক টাকা পয়সা, দেখবেন যে তারা সেক্সের জন্য হাজার হাজার কোটি টাকা নষ্ট করে ফেলছে। মসজিদ ইমাম সাহেব বলতে পারবে না যে সেক্সের প্রতি তার টান নেই বা আগ্রহ নেই। তাই বলি, যারা যৌন সমস্যায় ভুগতেছেন, আসুন তারা ভালো হালুয়া খান, যৌন সমস্যা থেকে মুক্তি পান। আর আমাদের দেশে মানুষের একটি ধারণা হয়ে গেছে যে একটি হালুয়া বা হারবালে এক ফাইল খাইলে মনে রোগ ভালো হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনাদের এই হালুয়াটা সর্বনিম্ন 3 মাস খেতে হবে। যদি ভালো হতে চান তা 3 মাস খেতে হবে। অনেকের ধারণা 3 মাসে মনে অনেক টাকা চলে যাবে। না ভাই, 8-10 হাজার টাকা বর্তমান বাজারে কোনো টাকা না। আর যে কোনো ডাক্তার দেখান, দেখুন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে 10-20 হাজার টাকা চলে যাচ্ছে। আর সে জায়গায় মাত্র আপনি 8-10 হাজার টাকা খরচা করে যৌন রোগ ভালো করতে পারতেছেন। আর আমি বলতে আছি, ঠিক একবার স্থায়ী লাইফ গ্যারান্টি। আপনি যে কদিন বাঁচবেন, আল্লাহর রহমত আপনার কোনো আর যৌন সমস্যা হবে না। তাই আমি আপনাদের জন্য এই অনেকগুলো হালুয়া নিয়ে এসেছি। দেখেন, অনেকগুলো হালুয়া এ জায়গায়। তারপরও একটি হালুয়ার, অনেকে ফোন দিয়ে বলে স্যার হালুয়ার কালার কি? এই যে দেখেন, হালুয়ার কালারটা হলো এই কোয়ালিটির। খুব মানসম্পন্ন হালুয়া। হালুয়া অনেকেই তৈরি করে। এর ভিতরে হালুয়া আপনি কেউ শিমুলের চূর্ণ দিয়ে তৈরি করে, কেউ তেঁতুলি বীজ দিয়ে তৈরি করে, আবার কেউ জিনসিন দেয়, অশ্বগন্ধা দেয়, শতমূল দেয়, বীর্যমণি দেয়, তালমা খানাকা দেয়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার নিজের প্রতিষ্ঠান সবসময় ভালোভাবে হালুয়া তৈরি করার জন্য। তাই আপনাদের যদি হালুয়া দরকার হয় যৌন রোগের জন্য, আপনারা আমার কাছ থেকে হালুয়া নিতে পারেন। এই হালুয়াগুলো সেবন করলে আল্লাহর রহমতে আপনি যে কয়দিন বাঁচবেন, 3 মাস যদি সেবন করতে পারেন, আপনার যৌন সমস্যা থাকবে না। তাই আমি বলি ভাই, লজ্জার কিছু নেই। আমরা মেডিকেলে পড়ালেখা করে আসছি। এলোপ্যাথিকও দেখবেন যে যৌন চরম বিশেষজ্ঞ ডাক্তার আছে, তারা তো এই ওষুধই দেয়। তারা অন টাইম দেয়। তারা তো আর হার্বাল ওষুধ দেয় না, হালুয়ার পাউডার দেয় না। তারা অন টাইম দেয়। যে ওষুধটি সেবন করলে আপনার কিডনি, হার্ট, লিভার নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের কাছে আসলে 100% সাইড এফেক্ট মুক্ত ওষুধ পাবেন। যে ওষুধে কোনো সাইড এফেক্ট নেই। আমাদের প্রত্যেকটা ওষুধ হলে গাছান্ত ওষুধ। আমরা কেমিক্যাল দিয়ে কোনো ওষুধ তৈরি করি না। আর ব্যক্তিগতভাবে এটা আমার নিজের চেম্বার। আমি সবসময় চেষ্টা করি মানুষকে একটু ভালো ওষুধ দেওয়ার জন্য। তাই যারা যৌন সমস্যায় ভুগতেছেন, তারা দয়া করে আমার এই হালুয়াটা সেবন করতে পারেন। এই হালুয়া যদি আপনি 3 মাস সেবন করেন, আল্লাহর রহমতে আপনার কখনো আর যৌন রোগ সমস্যা হবে না। তাই আমি বারবার বলি, ভাই ওষুধ তো অনেক জায়গা থেকে খেয়েছেন। আর আমাদের দেশে পুরুষের একটি ধারণা হয়ে গেছে যে যৌন রোগ মনে হয় ভালো হয় না। আল্লাহ তাআলা এমন কোনো সমস্যা দেয় না তার সমাধান না আছে। তাই আমি বলি বারবার, ভাই আসুন যৌন রোগের ভালো ওষুধ সেবন করুন এবং সুস্থ থাকুন। আপনি ভালো থাকুন, আপনার ওয়াইফকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন। আমাদের দেশে আমরা পত্র পত্রিকায় দেখতে পাই, একজনের বউ আরেকজনের সাথে সেক্স বা যৌন সহবাস করতে যেয়ে ধরা খেয়ে তার এই সংসারও গেছে, ও সংসারও গেছে। দোষ কার? আমি বলবো দোষটা হলো আমাদের পুরুষের। কারণ আমরা পুরুষরা 2-1 মিনিট বীর্যপাত হয়ে যায়, আমরা এটাকে দোষ মনে করি না, এটা রোগ মনে করি না। মনে করি আমার হয়েছে, আমার ওয়াইফের মনে হয়ে গেছে। এটা আপনাদের একটা ভুল ধারণা। তাই দয়া করে ওষুধ খান, ওষুধ খেয়ে রোগ ভালো করেন। রোগ আল্লাহ দিছে, আবার রোগ সারাবেও আল্লাহ, কিন্তু ওষুধ একটা উছিলা। তাই আসুন ভাই, যৌন রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আর এত বারবার একটা কথা বলার অর্থাৎ কি, আমি একজন হারবালের ডাক্তার হিসেবে আমি জীবনে হাজার হাজার রোগী দেখেছি যে যৌন রোগীর অনেক যৌন রোগীর ওয়াইফের কথাও শুনেছি। নিজে আল্লাহ শোনার মতো তৌফিক দিছে বলা যায়। তারা কত
চিন্তিত এই রোগটা নিয়ে যে আমার হাজবেন্ড যৌন একেবারে দুর্বল স্যার, অনেকের ঘর সংসার ভেঙে যাচ্ছে, শুধু একটাই কারণ তার যৌন সমস্যা। তাই যৌন সমস্যা নির্মূল করি, সুখে শান্তিতে সংসার করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।